আমার বাচ্চাটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান। তোমার বাচ্চা গাড়ি এনে তোরা হসপিটালে গেছে, ডাক্তারের কাছে নাকি আমার কাছে ছুটেছে কেন? আমি তো ডাক্তার কাছে গিয়েছিলাম, ডাক্তার বলে থানা থেকে কেস লিখে আনলে আর নগদ 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তো আমার বাচ্চাটিকে ভর্তি নেবে। আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান। আরে বাবা, ডাক্তার বলে তোমাকে 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করতে বললো, টাকা জমা করে না করে আমার কাছে ছুটেছে কেন? আচ্ছা টাকা নেই না, সোজা বাড়ি চলে যাও, গিয়ে সমাধান আছে সব বন্ধ করে দিয়ে আগে টাকা নিয়ে জমা করো, তারপর বাচ্চার গায়ে হাত দেবে। এটাই হসপিটাল সিস্টেম। আর আমি ভারতের বাড়ি সামনে তোমার জন্য কি করতে পারি? সোজা এখানে দেরি না করে সোজা বাড়িতে যাও। না, আপনাদের পায়ে পড়ি আমার বাচ্চাটিকে বাঁচান দাদা। মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছুটাকে স্মৃতি যেন মারে হৃদয়ে রঙে রঙে দাদা মুছে যাওয়া দিন আমায় পিছুটাকে স্মৃতি যেন মারে হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে রঙে রঙে ছবি আঁকে রঙে রঙে ছবি আঁকে। দাদা আমি তোর সম্পর্ক পেলাম, দাদা বলে রাখবি, এই দাদা বলে যখন রেখেছিস, এই দাদা জীবন চলে গেলেও তোর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। দাদা বলছো তুই বাচ্চাকে ইমার্জেন্সি বেডে কি বস, দেখছি আমি তোর বাচ্চার জন্য কি করতে পারি। ঠিক আছে দাদা, তাহলে আমি এখন আসছি। ছোটবেলা নিজের বোনকে বিলের চিকিৎসা নিজের চোখের সামনে মরতে দেখেছি, ওই জন্য আমাকে দাদা বলে ডেকেছি। এই দাদার জীবন চলে গেলেও ওর বাচ্চার জীবন কিন্তু বাঁচাবে। Sweet is a hit, beauty bar. Sweet is a hit, beauty bar. Chole jai chole, emon jai adal আজকে না তোমাকে অন্য দিনের থেকে খুবই সুই লাগছে। আরে সুইট লাগবে না, তুমি যে ড্রেসটা পরেছো আর যে পারফিউমটা গায়ে দিয়েছো, এতে যে আমি পাগল হয়ে যাচ্ছি। ডাক্তারবাবু পরে থাকবে, ডাক্তারবাবু একটা বাচ্চা জীবনে ছটফট করছে আর আপনারা ড্যান্স হাঙ্গামা করছেন। হাজির করে বলছি ডাক্তার ভেতরে চলো, ডাক্তার একটু ভেতরে চলো না। এই চেম্বারে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় জিনিসটা, দেখতে পাচ্ছিস না আমি এখন ব্যস্ত আছি। ডাক্তারবাবু এই কাজ পরে করলে হবে ডাক্তারবাবু? একটা বাচ্চা রক্তমুখে অবস্থা জীবনে ছটফট করছে আর আপনি আনন্দ করতে করছেন। আপনার দুটো পায়ে ধরে বলছি ডাক্তার ভেতরে চলুন। ও মাই গড, এ আমার কোনো কথা বলতে পারছে না, এ আমার কোনো কথা বলতে চাই। ও আমার দেশের মাটি, তোমার পরে দাদা এখন বুঝতে পারছি কেন লোডে জুড়ে ডক্টর মমতা দেবনাথকে ধর্ষণ হয়ে খুন হতে হয়েছিল। ডাক্তারবাবু আমি কিনা হাত করে বলছি ডাক্তারবাবু একটু ভিতর চলুন, আপনি ডাক্তার বাচ্চাটা মারা যাবে আর এর জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন ডাক্তারবাবু, এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো ডাক্তারবাবু। না না, তুই এখনো চাসনি? তুই শুধু নিজের চারিত্রে হারাতে চাই। ওদেরকে বলেছি 2 লক্ষ টাকা তোমরা জমা করলে তবে ওই রুটির গায়ে হাত দেবো। যা গেটে গিয়ে পাহারা দিবি, একটু যদি আসে বলবি আপনার ব্যাপারে ব্যস্ত আছে। সুইপারের এত চুলকুনি কেন বাবা? এক ছেলে বাঁচবে, কাজ ছেলে মরবে, ওই আমরা দেখলে চলবে? আর ডাক্তারের পিছনে লেগে চাকরিটা হাত ছাড়া করতে কোনো লাভ নেই। বাড়িতে কিন্তু বাবা মা একের উপর সংসার, ওই জন্য কথা কি বলে বলো তো, যে নিজে বাঁচলে বাবার না। নেকামো মারা জায়গা খুঁজে পাওনি, দেখতে দেখতে দেখতে
ডাক্তার তুমি ডাক্তার কার উপরে উঠবে নাকি? হ্যাঁ তোমার থেকে বলছো আমি ডাক্তার দেখো তো ডাক্তার 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 এই সে ডাক্তার বাবু কোথায়? ডাক্তার ডাক্তারের ভিতরে একজন চিকিৎসা করছে, লাইনে দাঁড়া, ওনার হয়ে গেলে তোমার ডেকে নেবো, হুটমাট করলে হবে না একদম। আমি লাইনে দাঁড়াবো? আমার লাইনে দাঁড়া হয়ে উঠো। এই, তুই সরে যা, আমি ভিতরে যাবো, সর। বিশাল খচ্চর মেয়ে ছিল তো, বারবার করে বলতে একজনের ভিতরে হতো হয়ে যায়, হয়ে গেলে তোমার ডেকে নেবো, হুটমাট করতো না। এই, তো ডাক্তার ভিতরে আমার কি কাজ করছে, তুই আমাকে ঢুকে দিচ্ছি না, ব্যাপারটা কি রে? ডাক্তার হ্যাঁ? ডাক্তার আপনাদের ভিতরে ফিজিওথেরাপি করছে। ডাক্তার ভিতরে ফিজিওথেরাপি করছে, আমি ঢুকতে পারবো না। ওরে বাবা, একদম চলে যাবে। জাদু, রাস্তা ছাড়, সরে যা। বিশাল ঢেউনা হয়েছিল তো, এ কি মুখের ভাষা? বারবার করে বলতে বাবা একজনের হচ্ছে হয়ে যাচ্ছে, 5 মিনিট সময় দেওয়া যায় না, 5 মিনিট হয়ে গেলে তবে তো নাকি যদি একসঙ্গে হয়, এখন তো চিকিৎসা করছে নাকি, এই, তো ডাক্তার ভিতরে কি করছে, তুই আমার ঢুকতে দিচ্ছি না, ব্যাপারটা কি রে? ও বাবা ডাক্তার, হ্যাঁ? ডাক্তার এখন ভিতরে ভিতরে ওই তো ওই বুকের এক্সরে করছে। ডাক্তার বুকের এক্সরে করছে, আমি ঢুকতে পারবো না। বাবা একদম চলে যাবে। জাদু, সর। একচয় বছর ধরে চলে যাবে না মেয়ে ছেলে এত পার কেন, এত পার কেন? একদিন হয়ে যাক, বাবা তুমি দেখে নাও, আমার কেন মাথায় উঠে গেছে নাকি? 5 মিনিট সচেতনতা দেয় না, হুটুমি করতে দেয় পারে। ও সর্বনাশ, পার্টি নাকি আমার ছাড়িয়ে দেবে? আমি কোথায় এসে পড়েছি? কিছু বলে হয় না বলে মেয়ে ছেলে যাও না বলে। ডাক্তার কি ভিতরে খুব কঠিন কাজ করতেছে? আমার ঢুকতে দেয়নি মানে খুব কঠিনে পড়েছে ডাক্তার। এই! কি হয়েছে? ডাক্তার ভিতরে আমার কি কাজ করছে, তুই আমার ঢুকতে দিবি, সত্যি কথা বল। ডাক্তার হ্যাঁ। ডাক্তার এখন ভিতরে করোনার ভ্যাকসিন দিচ্ছে। আচ্ছা ভাইরা বলো, 1 বছর আগে করোনা ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেছে, ডাক্তার নতুন করে ভ্যাকসিন দিচ্ছে। নতুন করে ঠান্ডা বাড়তেছে না, যাতে করোনা না আসে তার আগে থেকে ভ্যাকসিন মেয়েদের দেখে। তোর এই ডাক্তারের ভ্যাকসিন মুড়ে আজ ভেঙে দেবো। হাসিট সাইট বুড়িভা হাসিট সাইট বুড়িভা কি শোনে তুমি এখানে? তুই ভিতরে এটা কি করছো? ভিতরে অনেক কৃষ্ণ নীলা করছে। আর এটাই কি তোমার সেই ভালোবাসার গাবদি খুশি? তোমার বিয়ে হয়েছে এতদিন পরে খুশি? এ গাবদা মুখিটা কে? এই গাবদামুখী কি উনি বলতে পারবে? তা কে বলবে কে? আমার জিজ্ঞেস করো তবে আমি বলবো নাকি? আগে তুই বল। এই গাবদামুখী কি? এই গাবদা মুখিটা কে? এই গাবদামুখী হলো ওপর চার্জার মেশিন। ও মা গো, এইটা নাকি ওপর চার্জার মেশিন? আচ্ছা বলছিলাম, আমাদের শারীরিক প্রবলেম হলে আমরা কার কাছে যাই? ডাক্তার কাছে যাবি? ডাক্তারবাবু তো আমাদের চিকিৎসা করে করে ডাক্তারদের চার্জ কমে যায়, আর ওই সব ম্যাডামরা সে ডাক্তারদের চাই দিলে আবার ডাক্তারদের শরীর ফিট হয়ে যায়। ও সর্বনাশ। বোঝাতে পেরেছি? একবার বুঝেছি। হুটুমি করছো, হুটুমি করছো না? না না, এটা আবার কি হয় গো? ও মা, এ তো আমার স্বামী। সত্যি আমরা কপাল ভালো গো। ভুলে গেছে কপাল। ওই জন্য কাল লেবের মতো ডাক্তার ধরে নেবো। এত ভালো ধারণা থাকতে ডাক্তার ধরে বসে দিলে তুমি স্বামীর জন্য রেগে যাচ্ছে না, রেগে যাচ্ছেন কেন? আচ্ছা কেন বলছিলাম, আমাদের দেশে 1 কিলো সোনার দাম কত? 52 লক্ষ টাকা। 1 কিলো সাপের বিষের দাম কত? 4 কোটি টাকা। তাহলে এতে কি প্রমাণ হলো যে আমাদের দেশে বিষাক্ত লোকের দাম বেশি। বোঝাতে পেরেছি? হ্যাঁ, তা হুটুমি করতে তো বলে কোনো সময় তারকেশ্বরে হেঁটে বাবার মাথায় জল ঢেলেছে? তোর কি মাথা গরম হয়ে গেছে? মাকে আমি বাপের জন্য তারকেশ্বর থেকে নিয়ে শিবের মাথায় জল দিই। সত্যি আমরা কপাল ভালো গো। হ্যাঁ। কত মেয়েরা পরিশ্রম করে বাবার মাথা জল ঢেলে স্বামী পায়, আর আমরা জল না ঢেলে স্বামী পেয়েছেন, পুরো অরিজিনাল শিব ধরে নেবো যায়। এটা তো আমার অরিজিনাল শিব। কপাল করে গিনি মা বেঁচে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাগেরি, শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আসবে। এই দেখ, একটা সুইপারের মুখে না এত বড় বড় কথা মানায় না। কপাল করে গিনি মা বেঁচে স্বামী, অফিস রুমে বসে বাবু খাচ্ছে চাগেরি, শুধু দেখেছি মনে মনে ভাবছি, শুধু দেখেছি মনে মনে ভাবছি ডাক্তার বাবু থেকে ম্যাডাম আসবে। ডাক্তার বাবু থেকে ম্যাডাম, ডাক্তারবাবু টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু বিদ্যে কেনা যায় না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না, টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন কেনা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর সব ডাক্তারবাবুরা কি বলছে, তোমরা আমার ইজ্জত দাও, আমি তোমাদের সার্টিফিকেট দেবো। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে। আরে বেটা ভেঙে ছাগলে গাছ খাচ্ছে। আমি ছাগল?
দেখো দিদি তুই মানে এমনি দিয়ে টাকা তোমার ছাগল করতে পারি? আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে যখন তোকে মানুষ বাগান করতো না, বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া হতো। এখন সব বড় বড় মাটির চাই বেড়ার কথা ভুলে গিয়ে তো ছেঁড়া ইলিশ মাছের জাল নিয়ে বেড়া দিচ্ছে, আর ইচ্ছা মতো ছাগলে মুখ গলিয়ে খাচ্ছে। আমার সাথে আরে আম পচে গেলে হাত দেবে না। ম্যাঙ্গো ম্যাঙ্গো মাই ফুড না মা, মাই ফুড না। ডক্টর অভয়ের মতো 113টা কামড়েছে মরবে বলে হসপিটালে ঢুকেছো মা। আজকে তো লাভ নেই, ভারতবর্ষের অবস্থা খুব খারাপ মা। হিসাব করে পাউড়ি ফেলবে, টেনে নিয়ে গিয়ে ওর থেকে রক্ত বার করবে না মা। ওই দুটো চোখ থেকে গল 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 করে রক্ত বার করে ছিড়বে। বুঝছো, কোনো সময় ফজলি আম দেখেছো? ওই আম যখন জায়গা থেকে বার করে দোকানদারে সাজিয়ে রাখবে না, কালার থেকে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে। আবার ওই আম যখন এক সময় পচে গলে গিয়ে রস বেরোবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। সুইপার হয়ে মিথ্যা কথা বলেছে, বেড়া ভেঙে ছাদ বাজে খাচ্ছে, আমার সাথে বাড়াবাড়ি কোষ্টা আম পচে গেলে হাত দেবে না। হাই রে পিঠা কপালে কি লেখা, হাই রে পিঠা কপালে কি লেখা, ডুবে ডুবে জল খায় আমি বুঝি, ডুবে ডুবে জল খায় আমি বুঝি। সন্ধ্যা সকল করে কি আপনি রঙে বসে যাচ্ছে কাছে কাটে। আমি শুধু দেখেছি মনে মনে ভাবে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবে, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে যাবে, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। ডাক্তার বাবু, আমাদের দেশে না ধাক্কা মেরে ফেলে দেওয়া লোকের কোনো অভ্যাস নেই, কিন্তু করেছে মানুষটার হাত ধরে তোলার বড় অভ্যাস। ডাক্তার বাবু, ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয়। আচ্ছা, এমন তো হতে পারে যাকে আপনি ভালোবেসে নিয়েছেন ওই আপনার মাই দিতে এসছে। প্রেম করবো অত ঘষে দেবো পাকা দিয়ালে, আমি আমার জায়গা আমার দখল করে ফটো এন্টি তোর এমন ধরে পাকার দিয়ালে মুখ ঘষে দেবো না, একবার লালে লাল করে ছাড়বো জানি। সুইপারের মেয়ে করে দেবো না। এসব ডাক্তার বাবু বলছে গরিবের সর্বনাশ। দাদা, এটা সরকার থেকে মিনিমাম 50 থেকে 60 টাকা মাইনে পায়, তো এটা গরিব মানুষ দেখে দেবে 400 টাকা ফি। বাবা 400 টাকা ফি নেয়, রক্ত পরীক্ষা করতে লিখে দিলে আমরা কি করি? কোথায় বন্ধু বান্ধব 2 পয়সা কমে করবো তো? ওরে বাবা, ডাক্তার ওরা আগে থেকে প্রেসক্রিপশন লিখে দেবে, মানে যেখানে সেখানে করা যাবে না, সূর্য মেডিকেল থেকে করে নিয়ে আসবে। তার মানে কি হলো, সরকার থেকে 50 থেকে 60 টাকা মাইনে নেবে, তুমি একটা গরিব মানুষ দেখে দেবে 400 টাকা ফি নেবে, দাদা সামান্য রক্ত পরীক্ষা করবো, তাতেও ছাড়েনি এইসব ভদ্রলোকরা, তাতেও ঘাবলা বসাবে। প্রেম করবো অত ঘষে দেবো পাকা দিয়ালে, সুইপারের মেয়ে করে দেবো না। ডাক্তার বাবু বলছে গরিবের সর্বনাশ। টাকা দিয়ে তুমি বাড়িতে বসে, টাকা দিয়ে তুমি বাড়িতে বসে, রয়েছে কাহিনী সবাই জানি, রয়েছে কাহিনী সবাই জানি। সন্ধ্যা ঘুরে গিয়ে আপনার রুমে বসে কথা বলছে ঘরে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবে, আমি শুধু দেখেছি মনে মনে ভাবে, ডাক্তার বাবু থেকে ম্যাডাম আছে যে যাবে, ডাক্তার বাবু থেকে ম্যাডাম। এই দেখো শোনো, ওর কোনো কথা বিশ্বাস করো, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আগে তুমি বলো এইখানটা কি তুমি করছো? আমি এখানে কি করছি বলে? আমাদের বাবুসোনা কোথায়? বাবু শোনা, বাবু শোনা এখানে কোথা থেকে আসছে? মা তুমি চলে এসছো, তোমার পৃথিবীর সাথে বেড়ে চলে এসেছে। এই সন্ধ্যা, বাবু তো হসপিটালে আসেনি। তুমি কি বলছো? বাবু শোনা তাহলে কোথায় গেল? আমাদের বাবু শোনা কোথায়? আচ্ছা কিন্তু মা, আপনার বলছি লাল কালারের গেঞ্জি পরে আছে, হ্যাঁ হ্যাঁ আমি পড়িয়েছি, আমি পড়িয়েছি। আপনার বলছি হলুদ কালারের হাফ প্যান্ট পরে আছে। জন্মদিনে তার মা তাকে পড়িয়েছে তো। সুইপার, হলুদ কালার দেখেছি, লাল কালার হাত প্যান্ট, এসব তুই কি বলছিস? বাবু, একটু আগে একটা মা তার বাচ্চাকে দিচ্ছিল, আপনি থেকে বলেছিলেন 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করলে তবে বাচ্চার গায়ে হাত দেবেন। আপনি টাকার কথা বলতে তার মা বাচ্চাকে রেখে সেইটা চলে গেছে, তার মা তার ফিঙ্গারপ্রিন্ট রাখতে ওই সুইপার, সে বাচ্চাটা এখন কোথায়? সে তো ইমার্জেন্সি বেডে শুয়ে আছে ডাক্তার বাবু। ওরে, আমাকে নিয়ে চল, আমাকে এমার্জেন্সিতে নিয়ে চল। হতে পারি না, হতে পারি না, হতে পারি না। একটিবারে কথা বল, একটিবারে কথা বল। ঈশ্বর,
আমি কত বড় ভুল করেছি জয়। সামান্য কিছু অর্থের জন্য আজ নিজের সন্তানকে নিজে হাতে শেষ করে ফেলাতে আমাকে তুমি ক্ষমা করো জয়। আমাকে তুমি ক্ষমা করো না। বাবু থুতুটা উপরের দিকে ছুটলে ছিটে ফোটা হলেও নিজের গায়ে আছে ডাক্তারবাবু। আজকে নিজের সন্তান মারা গেছে বলে ভাবছেন, একটু ভেবে দেখুন তো কিছু অর্থের বিনিময়ে কত বাবা মায়ের বলে খালি করেছেন। সাধারণ মানুষ আমরা ডাক্তারবাবুকে ভগবানের রাস্তায় বসে পুজো করি, ডাক্তার সেই সরলতা সুযোগ নিয়ে আমাদের জীবনে খেলা করছেন ডাক্তারবাবু। আর আমাদের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া নয় ডাক্তারবাবু, জীবন নেওয়া নয়। You are underage. কে কে তুমি? My name is Anamika Roy. We are inspector of Kolkata Police. আরে আমরা না অনেকদিন ধরে অনেকগুলি কমপ্লেন জমা করেছি। আমি এই হসপিটালে র্যাপিড চালুশীলের ব্যবসা করে শুধুমাত্র উপযুক্ত প্রমাণের অভাবে আমাকে আমি গ্রেপ্তার করতে পারিনি। তাই তো আমি ছদ্মবেশে এই হসপিটালে এসেছি সব প্রমাণ জোগাড় করতে। আজকে সব প্রমাণ আমার সামনে, আজকে আমার হাতে আমরা কেউ বাঁচতে পারবে। ইউ আর আন্ডার আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি। আমাদের বাবুসুরে যেতে হবে আমাদের বাবুসুরে দিদিটা ভালো করে সরকার করে আমাদের বাবুসুরে চলে গেছে